ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। কজনের নাম বলেছি ভাই, মন দিয়ে শোনেন। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। কটা নাম বলেছি? চারটে। একটা হচ্ছে ক্ষুদিরাম, একটা আশফাকুল্লাহ, একটা নজরুল ইসলাম, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। চারজনের নাম বলেছি, কিন্তু তিনজনের নাম জানা আছে। ক্ষুদিরামের নাম জানা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানা আছে, নজরুল ইসলামের নাম জানা আছে। আশফাকুল্লাহর নাম জেনেছেন? জানেননি। ইতিহাসের পাতা থেকে নামটা কেটে দেওয়া হলো। কেন না, যদি বর্তমান প্রজন্মের যুবকেরা, মানুষেরা যদি জেনে নেয়, যে তাহলে তারা বুঝবে মুসলমানদের অবদান এই ভারতবর্ষের মাটিতে রয়েছে। তাই কি সুন্দর পলিসি করে ইতিহাসের খাতা থেকে নামটা মুছে দেওয়া হলো। নাম ছিল আশফাকুল্লাহ। যুবক ভাইরা শোনেন, নাম ছিল আশফাকুল্লাহ। বড় মাপের আলেম ছিলেন। ইংরেজরা বন্দী করলো। আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেব। ফাঁসি দেবেন? আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? বলছে আমাকে ওজন করুন। ফাঁসির মঞ্চে উঠতে যে আমি আশফাকুল্লাহ, আমার ওজন যদি কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।